আজকে আমরা চলে এসেছি কোনারক মন্দিরে, বুঝতেই পারছো। এই দেখো, এই সুবর্ণ কি করছে? এই কি করছো কি তুমি? হ্যাঁ? কি করছো? কেমন লাগছে? ছাড়ো ছাড়ো ছাড়ো, কেমন লাগছে বলো? এই যে আমার সাথে এসছো কোনারক মন্দিরে, কি সুন্দর সব মূর্তি, সব জিনিস, না দারুণ না মন্দিরটা? কেমন লাগছে বলো? এদের বলবো এদের? হ্যাঁ। তো গাইস, সত্যি বলতে মানে কোনারক মন্দিরে প্রথমেই এসেছি, আসার পর আমার তো দারুণ লেগেছে। মানে আগেকার দিনের মানুষের যে হাতের কাজ, আর মানে এত সুন্দর, মানে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে হাতের কাজ। মানে তোমাদের দেখাচ্ছি, আমি দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে। তো সে নট অনলি শুধু সেটা, সব থেকে বড় ব্যাপার আমি দেখাচ্ছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। তো ব্যাপারটা হচ্ছে যে কি বলতো, মানে মানে ইউথ প্রজন্মকে কোনারক মন্দিরে আসা উচিত। মানে ইউথ প্রজন্ম যেটা মানে ধরো মানে তারা পারছে না, তারা এখানে এসে জানতে পারবে, শিখতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নট অনলি ইউথ প্রজন্ম, ধরো বয়স্ক লোক যারা আছে, যারা মানে ডিজিটাল মানে মোবাইল চালাতে পারে না বা কিছু চালাতে পারছে না, তাদেরও এখানে আসা উচিত। তারা আসলেও তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট যাবে, মানে কোনারক মন্দির না এক্সাইটমেন্ট জায়গায়, মানে এত ভালো লাগছে। মানে মানে আমি তো বলবো দাদু থেকে শুরু করে দিদা, ঠাকুমা, কাকু, জেঠু, মানে মোটামুটি মানে 18 বছর হয়ে গেল সবারই আসা উচিত। 18 বছর নিচে যারা আছে তারা হচ্ছে এখানে দেয়ালে দেয়ালে লুকানোর জায়গা আছে, এদিক ওদিক করে খেলতে পারবে, অনেকটা বড় জায়গা। আর এমনি যারা মোটামুটি চিন্তা করছেন যে 2-3টে বিয়ে করবেন, তারাও আসতে পারেন। মানে তাদের কাছে অনেক কিছু শেখার আছে, মানে কি করে কি করলে বিয়ে করতে পারবেন বা বিয়ের পরে কি করে খুশি রাখবেন। কারণ শিব সরি সান ঠাকুর মানে সূর্য ঠাকুরের মন্দির, সূর্য ঠাকুর খুব উত্তপ্ত হয়ে রয়েছে। তো আশীর্বাদ করবে যাতে আপনাদের মধ্যে উত্তপ্ততা মানে হয়। আর বাকি সবাই ভালো, মানে আপনারা আসবেন কোনারক মন্দিরে। তুমি মন্দিরে এসছো, এরকম কি বলছো তুমি? হ্যাঁ, আমি বলছি না, মানে আমি ভাবছি আগেকার দিনের লোকরা মানে কি, মানে এই যে মানে এই যে এত সুন্দর হাতের কাজ করেছে কি করে। মানে যদি এখানে তোমরা চলে আসো, তুমি বুঝতে পারছো তুমি মন্দিরে এসছো, চলে এসছো, মানে যারা দেখতে পাওনি দেখতে পাবে।